সুজাতা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, শীত তো পড়েই গেছে, আর শীত পড়া মানেই তো বাঙালিতে নানা জায়গায় ঘোরা। আর শীতের সময় তো কলকাতার আলিপুর চিড়িয়াখানা ট্যুরিস্টদের একটা ভিড় দেখাই যায়। আমরাও শীতের শুরুতে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি। চলো আমার সাথে সাথে তোমাদেরও ঘুরিয়ে দেখাই 2024-এর কলকাতার আলিপুর জুটা কীরকম হয়েছে। তো আমরা ফার্স্ট যেই দিকটা দিয়ে ঢুকেছিলাম সেই দিকটার প্রথম খাঁচাতেই ছিল যে শিম্পাঞ্জি। তো শিম্পাঞ্জি বেশ অনেকগুলোই ছিল, মানে তিনটে বা চারটে ওইরকম ছিল। তো ওটা কাঁচ দিয়ে ঘেরা ছিল। তো ওখান থেকে দেখে আমরা আবার পরের খাঁচাটা দেখলাম যে জেব্রা আছে। তো জেব্রা দেখে আমার বরের রিয়াকশান তো তোমরা দেখলে। তারপরে চলো পরপর করে আমরা দেখে যাব এক ধার থেকে। এটা কিন্তু অনেক বড় চিড়িয়াখানা, তো এক ধার থেকে না দেখলে কিন্তু সবগুলো দেখা হবে না। তো আমরা এক ধার থেকেই সবগুলো দেখে দেখে যাব। আর এখানে মাঝে মাঝে ম্যাপও দেওয়া আছে কোন দিকে কি রয়েছে। তো তারপরে এই যে এইগুলো দেখছিলাম, এগুলোর নাম সব খাঁচার বাইরে কিন্তু এদের নাম কি কী খাবার খায় এবং এরা কোথায় থাকে, কোথায় পাওয়া যায় এগুলো, তো সেইগুলো সব এখানে লেখা আছে। তো আমি এখন ভুলে গেছি এগুলো কি নাম ছিল। তো তারপর ওইগুলো দেখে এগুলো বেশ অনেকটাই 2-3টের মতো খাঁচা ওইগুলো ছিল। তারপরে দেখো কি একটা বিরাট একটা কচ্ছপ। আর এই কচ্ছপটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই একটাই কচ্ছপ রয়েছে, আর এই জায়গাটা অনেকটাই ঠান্ডা ছিল। তারপরে দেখো এগুলো হচ্ছে হরিণ। আর এইরকম কিন্তু অনেক প্রজাতিরই এখানে হরিণ রয়েছে। তো খুব একটা বেশি না থাকলেও কমই আছে হরিণ, কিন্তু অনেকগুলো প্রজাতির আছে। আর এই হরিণটা দেখো কিন্তু বড় বড় শিং নেই, এগুলো হয়তো মেয়ে হরিণ, তার জন্য বড় বড় শিং নেই। তারপরে দেখো কুমিরগুলো কীরকম রোদ খাচ্ছে। এই যে আরেকটা হরিণ, আমার বড় বড়কে ডাকছে, তো পেছন ঘুরে দেখিয়ে চলে গেল। তারপরে চলো আমরা আবার অন্য কিছু দেখে নেবো। আসলে এই জায়গাটা অনেক বড়, যারা বয়স্ক মানুষ হয় তাদের হয়তো গাড়িরও ব্যবস্থা রয়েছে, কারণ এখানে অনেকগুলো গাড়ি আমরা দেখছিলাম, টোটোর মতো গাড়ি, ওতে করে অনেক লোক যাচ্ছে। সেটা ট্যুরিস্টদের জন্য কিনা আমি ঠিক জানি না, কিন্তু এটা অনেক বড় জায়গা, তো বয়স্ক মানুষদের একটু ঘুরতে তো অসুবিধে হবেই। তারপরে দেখো এই একটা কুমির, এটা হচ্ছে যে সবুজ সবুজ, সেই কুমিরগুলো ছিল একটু সাদা সাদা ধরনের, আর এইগুলো হচ্ছে একটা সবুজ সবুজ প্রজাতির। তারপরে দেখো সাপ, আর এখানে সবগুলো কাঁচের টানেলের ভেতরে সাপগুলো রাখা ছিল। আর এই সাপগুলো অনেক রকমের সাপ ছিল, কিন্তু অনেক সাপ আবার ছিলও না। চলো আমরা সাপ দেখে তো এখন বেরিয়ে পড়েছো। তো সাপের খাঁচার বাইরে আরেকটা কুমিরের থাকার খাঁচা ছিল। তো তার মধ্যে একটাই কুমির ছিল, আর কুমিরটা দেখো কতটা বড়। তারপরে দেখো গন্ডার দেখে নিলাম। আর এই বাঘটার অবস্থা দেখো, এ তো পা উল্টে পড়ে রয়েছে। একে দেখতে কত দূর থেকে লোক এসেছে, আর এ পা উল্টে ঘুমিয়ে। আর এটা কি বাঘ বলো তো? রয়্যাল বেঙ্গল টাইগার। এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, কারণ এ চলাফেরা করছে, এ কিন্তু ঘুমিয়ে নেই, এ কিন্তু বাঘের মতোই হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর সবাইকে দেখাচ্ছে। আর এখানে কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে, কারণ এ হাঁটাচলা করছিল। তারপরে এরপরে চলো কী কী দেখা যায় সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু অনেক প্রজাতিরই বাঘ রয়েছে, ছোট থেকে বড়। তো সেই সব ভিডিওগুলো করিনি, কারণ অনেক বাঘ তো আমরা দেখতেই পাইনি, খাঁচার ভেতর থেকে বেরোয়নি ঠান্ডার কারণে হয়তো। আর এটা দেখো কিন্তু এটা গন্ডার না, এটা হচ্ছে জলহস্তি, যার একটা ঠান্ডার মধ্যেও এরা জলে রয়েছে। তারপর এটা কি বলতো? সিংহ। আর সিংহটা এখন হচ্ছে সিংহ মুখ তুলে তুলে এখন ট্যান নিচ্ছে, ট্যান রোদে। আমাদের এখানে রোদে পুড়ে একদম গা হাত জ্বলে যাচ্ছে, আর ওখানে সিংহ ট্যান নিচ্ছে। আর এর অবস্থা দেখো, সবাই খাঁচার ভেতরে রয়েছে, খাঁচা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এটা কি বলতো? এটা আসলে একটা বিড়াল। তারপরে দেখো এই যে গাছপালা, এখানে কিন্তু অনেকটাই ছায়া ছায়া জায়গা, যাদের রোদে অনেকটা কষ্ট হবে তারা কিন্তু এই গাছের ছায়ায় বসে যেতে পারো। অনেক বসার জায়গাও আছে, বিশ্রাম নিয়ে নিয়ে তোমরা দেখতে পারো। আর এখানে গোটা খাঁচার ভেতরে শুধুই পাখি 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 রয়েছে, পাখি কিন্তু অনেক রয়েছে, তো তোমরা দেখতে পারো পাখি। আর এখানে কিন্তু ভেতরে অনেক খাওয়ার দোকানও আছে, তো তোমরা সেখান থেকে কিনে খেতে পারো বা বাড়ি থেকে খাওয়ার এনেও খেতে পারো, কোনো প্রবলেম নেই এখানে। মরুভূমির শকুন।
আমি না তুমি বলে যাও এটা কি? আরে বলবে তো এটা কি? আরে সিংহ দেখাবে কি বলবি? আরেকবার বল। হ্যাঁ আরেকবার বল, চালু করিনি। অনেকক্ষণ পরে এবার আমরা সিংহ দেখা পেয়েছি, অনেক দূরে, তাও আবার একটা অনেক দূরে। এই তো একটা সামনে, এই তো এই মুরগি, সেই খাবো মুরগি। এই মুরগি খাবো খাবো বলছে, সেইখানে একটা। খাচ্ছে ও। তারপরে চলো দেখো, এটা হচ্ছে একটা কাঁচের টানেল। কাঁচের টানেলের ভেতরে আমরা ঢুকে যাব, আর চারপাশে মানে পাখিরা আছে, পশু পাখিরা সব বাইরে। এতে কিন্তু কোনো পশু নেই, এতে শুধু পাখি রয়েছে বাইরে। আর কাঁচের টানেলের ভেতরে ঢুকে ওটা দেখতে হবে। আর ওরা কিন্তু কোনো বাইরে নেই, ওরাও কাঁচের টানেলের ভেতরেই রয়েছে, আর আমরাও কাঁচের টানেলের ভেতরেই। তো এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানায়, মানে এবারে 2024-এ নতুন একটা হয়েছে, নতুন আকর্ষণ। তো অনেক ভিডিওতেই তোমরা দেখেছো, আর এটা কিন্তু পুরোটা জায়গা জুড়ে হয়নি, শুধুমাত্র একটুখানি জায়গা জুড়েই হয়েছে। তো তোমরা এটা দেখতে আসতেই পারো, যারা যারা আসোনি তারা অবশ্যই আসতে পারো। আর এতে শুধু পাখি, ওই যে হাঁস হাঁস ওগুলোই রয়েছে, আর অন্য কিছু পশু পাখি কিছুই নেই। আচ্ছা, তোমরা আলিপুর জু ছাড়া আর কোন কোন জু দেখেছো বলো তো? আর আমি তো এই দুবার দেখলাম চিড়িয়াখানা। তো যারা অন্য কোথাও জু দেখেছো তারা কিন্তু কমেন্ট করো। আর এখানে কিন্তু অনলাইন টিকিটও কাটতে পারো, আবার টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটতে পারো, দুই রকমভাবে ব্যবস্থা আছে। আর তোমরা যদি একদিনের জন্য ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে সামনাসামনি কোথাও ঘুরতে চাও, তাহলে আলিপুর জু বেস্ট অপশান। আর বাচ্চারা কিন্তু ঘুরতে বেশ মজাই লাগবে ওদের। আচ্ছা, যারা আমার ভিডিও দেখছো তো সাবস্ক্রাইব করছো না, তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, তো আমি কী কী জিনিস মিস করেছি তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আমার তো মনে পড়েছে আমি কিন্তু একটা জিনিস দেখিনি, সেটা হচ্ছে ভাল্লুক। আর কী কী জিনিস দেখলাম না সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলো কিন্তু। আর এখানে তো পাখি তো প্রচুর রকমের রয়েছে। তো এই পাখিটা দেখো, উড়ে এসে আমাদের ক্যামেরার সামনে এসে বসলো। আমার সাথে সাথে তোমাদের আলিপুর চিড়িয়াখানা ঘুরে কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যারা এখনও পর্যন্ত কলকাতার আলিপুর চিড়িয়াখানা যাওনি তারা কিন্তু এই শীতে অবশ্যই যাও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই। এই চুম 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 চুম। এর মাথায় হয়ে গেছে। আমাদের ক্যামেরাটা করাতাম বলি, করো। এই যে এইগুলোর নাম জানি না, এগুলো সজারুর পিঠের কাটাগুলো এদের মাথায় হয়ে গেছে।